খলিফা হারুনুর রশিদ কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে কবরস্থানের দিকে নজর গেল, গাছের মধ্যে দেখতেন ওই জায়গার মধ্যে বাহালুল পাগলা বসে আছে। নাম কি? নাম কি? কথা কয় না। নাম কি? কষ্ট হইতেছে আপনাদের? নাম হইল বাহালুল পাগলা। ওই বাহালুল পাগলা গাছের ঢালে বসা। বাদশারে দেখা এবার যেই ঢালের মধ্যে ছিলেন আবার উপরের ঢালে উঠলেন। উপরের ঢালে ওঠার পরে এবার খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এ বাহালুল, বাহালুল রে, তোর কি তুই কি কোনোদিন মানুষ হইবি না? তুই আজীবন কি এমন থাইকা যাবি? কোনোদিন কি তুই মানুষ হইবি না? কবরস্থানের মধ্যে মানুষ হাঁটতে চায় না, কবরস্থানের পাশ দিয়ে মানুষ হাঁটতে চায় না ভয়ে, ঠিক কিনা? হাঁটতে চায় না ভয়, আর তুই কবরস্থানের পাশে গাছের উপরে। এবার বাহালুল পাগলা ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, এ খলিফা হারুনুর রশিদ, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? কথা বুঝতে পারতেছি? পাগলায় বাদশারে কয়, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশার কি জ্ঞানের অভাব আছে? এবারে রাষ্ট্র চালায়, এবারে বাদশাহ। হে বেড়ারে কইতেছে, তোর কি কোনোদিন জ্ঞান হবে না? তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশা একটু রাগান্বিত হয়ে বাহালুল রে ডাক দিলেন, বাহালুল, তোর আমারে কোন দিক দিয়ে তোর এত অজ্ঞানী মনে হয়? আমারে কোন দিক দিয়ে তোর মূর্খ মনে হয় যে আমারে তুই বলছস আমার কোনোদিন জ্ঞান ফিরবে না? খলিফা হারুনুর রশিদ বাহালুল রে ডাক দেওয়ার পরে বাহালুল এবার বলে, তুই কোন দিক দিয়ে আমারে কইছস? আমি কেন মানুষ হব না? আমি কোনোদিন মানুষ হব না। তুই কি আমারে কি মানুষ মনে করস না? আমি তো মানুষ। কোনা তোর তো ব্যক্তি পাগল, তো পাগল থেকে কি তুই কোনোদিন ভালো হবি না? এবার বাহালুল পাগলা ডাক দিয়া কই, খলিফা রে, আমার চাইতে বড় পাগল তুই। কি কয়? আমার চাইতে বড় পাগল? পাগলে যখন কইলাইছে কিছু করা আসেনি। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা তো কইলাইছে, এই হারুনুর রশিদ, তুই আমার চাইতে বড় পাগল। বাদশার মেজাজ কি কম না বেশি গো? এক কথা কয় না, আমি বাদশারে পাগলের উপর আমার পাগল কইতে আছে। এবার খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, বাহালুল, এতক্ষণ আগে কইলি আমার মূর্খের মতো আমার জ্ঞান নাই, এখন আবার বলতেছস আমি পাগল। বাহালুল রে, আমার কোন দিক দিয়ে তোর পাগল মনে হয়? আপনি আমার চাইতে বড় পাগল। কেমনে? বলে, আমি জানছি, আমি শুনছি, মানুষের সবচাইতে আপন ঘর, আপন ঠিকানা হলো কবর। এই জন্য আগে থেকে কবরস্থানে আস্তানা বানিয়ে নিছি, কবর নামক ঘরটারে রেডি করতেছি। কিন্তু বাদশাহ, তুই জাইন নাও কেমনে তুই এসি রুমের ভিতরে ঘুমাস? ও বাদশাহ, তুই জাইন নাও কেমনে রাজপ্রাসাদে ঘুমাস? পাগল আমি না তুই, এবার তুই চিন্তা। খলিফা হারুনুর রশিদের এটার মধ্যে চুম্বুকের মতন এটা আটকে গেছে কথা। আরে কথা তো খারাপ বলবো, কথা তো ঠিক আছে, কি বলেন? কথা ঠিক আছে। আমি বাচ্চা, আমি গ্রাম চালাই, আমি সমাজ চালাই, আমি রাষ্ট্র চালাই, আমার কেন এই বুঝ শক্তি নাই? বাহালুল পাগলার মধ্যে যেই বুঝ। বাহালুল কয়, আমার চাইতে বড় পাগল তুমি, আমার চাইতে বড় পাগল। এবার বাহালুল পাগলারে খলিফা কয়, খলিফা রে, এ বাহালুল, আমার কোন দিক দিয়ে তোর পাগল মনে হয়? সব কিছু বলার পরে এবার বাদশা দেখতেছেন, এবার পাগলা তো আমার ভালো উপদেশ দিল। এবার খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া বাহালুল পাগলারে কয়, বাহালুল, আমার আরো কিছু উপদেশ দে। তুই যেই কথাটি বলছস, আমার চোখ ঘুমন্ত অবস্থায় ছিল, এখন আমি জাগ্রত হয়ে গেছি। দুনিয়ার মহব্বরে আমি এতদিন অন্য জগতে ছিলাম, তোমার কথা পেয়ে আমার মন মস্তিষ্ক চেঞ্জ হয়ে গেছে। বাহালুল, আমারে আরেকটু জ্ঞান দাও, আরেকটু জ্ঞান দাও, আরেকটু পরামর্শ দাও, আমি কিভাবে চলতে পারি। বাহালুলকে আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই, তোমার জন্য একটা আছে, সেইটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? পাগলায় বাদশারে পরামর্শ, আমার ধরে আর কোনো পরামর্শ নাই। পরামর্শ যা চাইবা আছে কোথায়? কথা কয় না, আছে কোথায়? কোরআনে। সব পরামর্শ বাদশার ভালো লাগলো। এবার বাদশা বাহালুল ডাক দিয়ে কয়, বাহালুল, তো সবটি কথা ভালো লাগছে, মনের মতো কথা বলছিস, এমন ভাবে কেউ কোনোদিন আমার কথা কয় না, যে আমার বিবেকটা জাগ্রত হবে। এবার খলিফা হারুনুর রশিদ কয়, বাহালুল রে, আমি তোরে পুরস্কৃত করতে চাই, তুই কি চাইবি আমার কাছে যা, আমি তোর পুরস্কৃত করব, যা চাইবি তা দিব।
বাহালুল ডাক দিয়া কয় বাদশাহ আমি যা চাইব দিতে পারবেন না, দিতে পারবেন না, দিতে পারবেন না। আচ্ছা বাদশাহ দিতে পারতো না, এটা কোনো কথা হইল? বাদশাহ তো মেজাজ আসতে আডুর উপর উঠতে আসে। বাদশাহ কয় আরে তুই চায়া দেখ না বেটা, তুই চায়া দেখ, কাঞ্চন ব্রিজের আশেপাশে তো জায়গা দরকার, কষ্ট না, এটি তো সবই আমার, সবই আমার লিখতে, সংসদ ভবনটা তোরে দিয়ে দেব, সিং মৈত্রী জন্মদিন তোরে দিয়ে দেব, ছায়া দেখ। বাদশাহ আমি যা চাইব তুই দিতে পারতি না। কয় বাহালুল কি চাইবি, কি চাইবি, কি চাইবি? আমার 3টা চাওয়া। কয়টা? জোরে কর না, আরো জোরে কর, আপনাদের কার কষ্ট দিচ্ছি না আমি, এই কথাটা বলে শেষ করি। কয়টা চাওয়া? জোরে কর, কয় জোরে কর। 3টা চাওয়া তোমার কাছে, আমি কিন্তু নিজের থেকে চাইতেছি না, তুমি বারবার আমার রিকোয়েস্ট করতেছো, এই জন্য তোমার কাছে চাইতেছি। বাহালুল খলিফা হারুন রশিদ তোমার কাছে আমার 3টা চাওয়া। কয় 1 নাম্বার চাওয়া? কয় 1 নাম্বার চাওয়া দিতে পারবে না, চিন্তা কইরা দেখো, তুমি চাইছো, তুমি চাইছো আমি তোমার কাছে চাইতাম, এই জন্য চাইতেছি, আর নচে চাইতাম না, কারণ আমি জানি আমি যা চাবো তুই দিতে পারতি না, আমি যা চাবো তুই দিতে পারবি না। 1 নাম্বার চাওয়া খলিফা, ও খলিফা 1 নাম্বার চাওয়া হলো আমার যেই দিন হায়াত শেষ হয়ে যাবে তুই আমার হায়াত বাড়াইয়া দিবি। কয় মা তোরে বেচাম, এমন দাম ছায়া সেন কেউ কিনতে না পারে। 1 নাম্বার চাওয়ারে খলিফা, 1 নাম্বার চাওয়াটা হইল আমি আমার হায়াত শেষ হয়ে গেলে তুই হায়াতটা বাড়াইয়া দিবি। 2 নাম্বার চাওয়া কি? কয় 2 নাম্বার চাওয়া যেই দিন মালাকুল মউত আমার নিতে আসবে তুই মালাকুল মউতরে ফিরাইয়া দিবি। 3 নাম্বার চাওয়া কি? কয় 3 নাম্বার চাওয়া হইল যদি কোনো কারণে আমি বাহালুলের, যদি কোনো কারণে আমি আটকা পড়ে যাই মালিকের দরবারে, যদি জাহান্নামী হয়ে যাই তুই জাহান্নাম থেকে বাঁচায়া আমারে তুই জান্নাতের মধ্যে দিবি। বাদশা কয় আই এম সেলেন, আমি পারতাম, আমি পারবো, পারবো। এবার বাহালুল পাগলা ডাক দিয়া কয় খলিফা, ও খলিফা আর কোনদিন নিজের বাদশা কইও না, তোমার উপরও একজন বাদশা আছে, তিনি কে? জোরে বলেন, তোমার উপরে একজন বাদশা আছে ও খলিফা, আর আমার এসে দায়িকা মনে কইরো না তুমি বাদশা, তুমি বাদশা হইছো ঠিক আছে, কিন্তু কোনো কিছুই দেওয়ার তোমার ক্ষমতা নাই। তাহলে তুমি কেমন বাদশা? কেমন বাদশা, কেমন বাদশা? তুমি বাদশার মালিক, বাদশার পিছনে পিছনে দৌড়াও, বাদশার তালাশ করো, মালিককে তালাশ করো, নিজের আর কোনোদিন বাদশা কইও না। খলিফা হারুনুর রশিদ পরনের রাজকীয় পোশাকটা চাইরা সেরা ভাড়া জামা গায়ে দিয়া জঙ্গলে জঙ্গলে চলে গেছেন, জঙ্গলের মধ্যে চলে গেছেন মালিককে খোঁজার জন্য। বাহালুল পাগলা যেইভাবে আমার মালিককে খুশি করছে, যেইভাবে আমার মালিককে পাইছে, ওইভাবে খোঁজার জন্য সেরা জামা গায়ে দিয়ে জঙ্গলের মধ্যে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা তারে ওলিদের কাতারের মধ্যে তবকায় নাম উঠাইয়া দিছে। মরণ কবর আমাদের আসল ঘর, কথা কন ঠিক কিনা? এই কবর আমরা অনেকেই কবরস্থানের পাশ দিয়ে যাই, সালামটা পর্যন্ত দেই না, ঠিক কিনা? অথচ কবরবাসীরা আমার কাছে তাকে আছে শুধু একটু দোয়া, শুধু একটু দোয়া। নবী বলছেন কবরে যারা আছে এরা ডুবন্ত সাগরে ডুবন্ত ব্যক্তির মতো, যখন কোনো ডুবুরি যায় তখন যারা যেরকম খুশি হয়, দুনিয়ার মানুষ যখন কবরবাসীর জন্য দোয়া করে তার চাইতে তারা আরো বেশি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কবরের চিন্তা অন্তরে ঢুকানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলি, যারা খুশি মাহফিলে আসতে পেরে শুধু তারাই জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? জোরে বলেন। শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন। তাহলে যে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় তার শুকরিয়া দরকার আছে না নাই?
কোনো নেতা আপনার শুকরিয়া সম্পদ বাড়াইতে পারবে না, কোনো নেতা আপনার জন্য আপনার আর্থিক কোনো রিজিকের ব্যবস্থা করতে পারবে না যতক্ষণ না মালিক খুশি না হবে। আপনি রিজিক চাইতেছেন, আগে রাজ্জাককে খুশি করেন। রাজ্জাককে জোরে কয় না, আগে রাজ্জাককে খুশি করেন। রিজিক আপনি খুঁজতে হবে না, রিজিক আপনাকে খুঁজবে। আমরা তো রাজ্জাককে রাজি করতে রাজি না। সকালবেলা হলেই মনে করেন ফজরের নামাজ না পড়েই রিজিকের তালাশের জন্য বের হয়ে যায়। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন, সময় কম। আমার সভাপতি সাহেব একটা রিকোয়েস্ট করেছেন, হুজুর আজকের মাহফিলটা কবরবাসীদের জন্য। ঠিক কিনা? কার বাসীর? কোন বাসী? কবরবাসীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি মালিককে প্রশ্ন করি, মালিক রে এত সুন্দর আরামায়েশের জন্য জগৎটার মধ্যে বানাইলাম, মালিক হায়াত এবং মওত তুমি কেন বানাইলা? হায়াত দিলাম, মওতটা কেন দিলাম? মওতটা কেন দিলাম? মৃত্যুটা কেন দিলাম? মৃত্যুটা না দিলে তো এই দুনিয়ার জমিনে কত সুন্দর ভাবে না চলতে পারতাম। বিল্ডিংটারে দোতলা বানাইছি, 5 তলা বানাইতে পারতাম। ব্যাংকে 1 লাখ টাকা জমাইছি, 5 লাখ টাকা হইতো। মৃত্যুটা যদি না হইতো, কথা কন না কা? দুনিয়ার মুসলমান ইমানদার, ফিরিন্দার জমিনে এই শীতের মধ্যে মানুষ মারা গেছে কি গেছে না? কথা কন, গেছে কি না? সকলকে কম্বল মরু দিয়া, এই ঠান্ডার দিনে গরম গরম পানি দিয়া কম্বল মরু দিয়া সকলকে কবরে শোয়াইছে। হ্যাঁ, কি কথা কন না? আমার কথা কি বুঝেন? সকলকে কম্বল মরে শোয়ান নাই কবরে কেন? এত আদরের বাবা, এত আদরের মা, এত আদরের স্ত্রী, এত আদরের সন্তান সন্ততি কোথায় গেল রে মায়া? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক জানায় দেয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মালিক এত সুন্দর হায়াত দিলারে মালিক, এত সুন্দর কইরা বানাইলা। আল্লাহ আসমানটা বানাইলেন কুন ফায়াকুন কয়া, 7 আসমান বানাইলেন কুন ফায়াকুন কয়া, 7 জমিন বানাইলেন আল্লাহ কুন ফায়াকুন বলা। কুন মানে হও, ফায়াকুন মানে হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা হইছে জমিন বানাইতে, আল্লাহ শুধু বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আসমান বানানোর ইচ্ছে ছিল, বলছেন হও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষ এই কুন ফায়াকুন কয়া বানায় নাই। আল্লাহ কেন তাদেরকে কুন ফায়াকুন কয়া বানাও নাই? কয় তাদেরকে মহাব্বত করি। কয় কেমনে বানাইছেন? আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি বান্দা বানাইছি। অমনিব এই বান্দা বানাইয়া জগতের মাঝে কারো দিলা 5 বছর, কারো দিলা 20 বছর, কারো দিলা 50 বছর, কারো 100 বছর। মালিক মৃত্যুটা তুমি কেন দিলা? কেন দিলা? আল্লাহ কয় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুটা দেওয়ার কারণ হইল, হায়াত এবং মৃত্যু দেওয়ার একটা মাত্র কারণ, যেন তোমাদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা হয়। কে আমল বেশি কইরা কবরে যাইতে পারে এইটা দেখার লাগে মৃত্যুটা দিছে। কথা বুঝাইতে পারতেছি? মৃত্যুটা আল্লাহ এই জন্য দিলেন, বলে আমি কারা আমলে শ্রেষ্ঠ হয় তাদেরকে দেখার জন্য, কারা প্রতিযোগিতায় ফার্স্ট হয় তাদেরকে দেখার জন্য। জগতের মানুষ আমার মদিনার কামলি ওয়ালা নবী কয় তুহফাতুল মুমিনিনাল মাউত, মৃত্যুটা হইল মুমিনের জন্য একটা হাদিয়া। হুজুর আপনি কোন মৃত্যুটা মুমিনের জন্য হাদিয়া? কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়
তবু চলে যেতে হয়, ঠিক কিনা? কাউরেই যাইতে মন চায় না। নবী কয় তুহফাতুল মুমিনিনাল মাউত, বান্দা রে বান্দা, তোরে 20 বছর হায়াত দিল, 30 বছর হায়াত দিল, 50 বছর হায়াত দিল। দুনিয়ার মানুষ, আমরা মায়ের পেটে ছিলাম, আলমে আরোহার মধ্যে ছিলাম, 2টা বাড়ি অতিক্রম করে আমরা 3য় বাড়ির মধ্যে আসছি। এই 3য় বাড়ির নাম হলো দুনিয়া। এই দুনিয়াতে এসে আমরা মালিককে ভুলে গেছি। যেইটা মালিকের সাথে ওয়াদা ছিল, ওই ওয়াদা আমরা বরখেলাপ করে ফেলেছি। মালিককে আমরা ভুলে গেছি। আমরা সারা দিন দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই। এই দুনিয়া দুনিয়া করতে করতে মালিককে ভুলে গেছি, নবীর আদর্শকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর গো, হুজুর গো, কেমনে আমরা দুনিয়াটারে ভুলে গেলাম? হুজুর কেমনে দুনিয়াটারে ভুলে গেলাম? মিসালটা দিলে বুঝবেন রে বন্ধু আমার। একজন কৃষক জমিনের মধ্যে ধান গাছ রোপণ করে। কি গাছ? ধান গাছ রোপণ করে একজন কৃষক। ওই কৃষকটা জমিনের মধ্যে ধান গাছ রোপণ করা অবস্থায় হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে, রাস্তা দিয়ে একটা যুবতী মহিলা, যেই যুবতী মহিলাটা এই গ্রামের না, এত সুন্দর, এত সুন্দর, এত রূপবতী, এত রূপবতী, এত যুবতী, এত সুন্দর একটা মেয়ে। ওই মেয়েটা রাস্তার মাঝখানে দাঁড়ায়, রাস্তার একটা পাশে দাঁড়ায়া ওই কৃষক লোকটারে, যুবকটারে ডাক দিলেন, যুবক। হাতে ইশারা দেয়া মাত্র কৃষক অবাক হয়ে গেলেন, হায় রে, আমার গ্রামের মধ্যে তো এত সুন্দরী রমণী নাই। এই মেয়ে আসলো কোত্থেকে? আমি কুৎসিত কালো একজন কৃষক, জমিনের মধ্যে ধান গাছ রোপণ করি। আমার গায়ের মধ্যে সব সময় ময়লা, রোদ্রে আমি কালো হয়ে গেলাম, মেঘে আমারে ভিজায় শুকায়, এই অবস্থার মধ্যে আছি। এবার যুবতী যখন ডাক দিছে, যুবকটা এবার সারা দিলেন। এবার যুবতী কোনো কথা কয় না, যুবক আমি তোরে বিবাহ করব। কি করবে? কে বলতেছে? যুবতী যুবকরে বলতেছে। কৃষক, কৃষক তো মনে মনে ফ্যাট ফাইটটা খুশি অবস্থা। আরে কিরা, আমি কৃষক, এত সুন্দরী রমণী আমার গ্রামে কোনোদিন দেখলাম না। বাজার ঘাটে চলতেছি, কোনোদিন চোখে পড়লো না। এমন না রমণী আমারে বিয়ার প্রস্তাব দেয়। আরে এটা তো আমার খুশনসিব। কি কন? কথা কয় না মাগো। না না, আপনারা বিয়ে শাদী করতেন না, মনে না, সুন্দর দরকার নাই, সুন্দর দরকার নাই। দুনিয়ার মুসলমান ইমানদার ওই যুবতীটা ডাক দিয়া যুবকটা যখন বললেন আমি বিবাহ করবো, যুবক রাজি, কোনো কথা নেই। মেয়েটা বলল, যুবক চলো চলো কাজী অফিসে চলো। কাজী অফিসের দিকে গেলেন। কাজী অফিসে যাওয়ার পরেই ওই জায়গার মধ্যে একটু অন্যরকম ঘটনা ঘটে গেল। কাজী সাহেব একবার যুবকের দিকে তাকায়, আবার মেয়ের দিকে তাকায়। কি রে, ছেলের সাথে তো মেয়ের মেসিং হয় না, এ বেটার গায়ের মধ্যে ময়লা। তুমি কি করো? বলে আমি কৃষক, জমির মধ্যে ধান গাছ রোপণ করি, দৈনিক মজুরি দিয়ে সংসার চলে। এবার মেয়েটাকে জিজ্ঞাসা করে, মেয়ে কোনো কথা কয় না। এবার কাজী অনেক চিন্তা কইরা দেখে, না না, এই মেয়েটারে কৃষক তার ঘরের মধ্যে নিলে চালাইতে পারবো না। দৈনিক সে 500 টাকা না হয় ইনকাম করে, এই টাকা দিয়ে মেয়ের আলতা কুমকুম লিপস্টিক এইটা কিনতে পারবো না। জগতের মানুষে কাজী সাহেব এবার অনেক চিন্তা কইরা দেখা এবার কৃষককে বলে, কৃষক এই মেয়ে তুমি উপযুক্ত না, আমি কাজীর ঘরে তারে মানা। কথা বুঝতেছেন? আমি কাজীর জন্য তারে মানায়, আমার ইনকাম আছে লাখে 1200-1300 ভাই। এ কথা কয় না, লাখে 1200-1300 ভাই। দুনিয়ার মুসলমান, আমি তোমার মতো রৌদ্রের মধ্যে থাকতে হয় না, মেঘে ভিজতে হয় না। মানুষের বাড়ির বিয়া ভরাইতে গেলে এই খানা ফিরি, খানাও ফিরি, টেহাও দেয়। এবার কাজী সাহেব বলেন, যুবক তুমি তার যোগ্য না, আমি তারে বিবাহ করবো। লাগছে 2 জন। কৃষকে কাজীরে কইতেছে লুচ্চা, চোখ খারাপ, নজর খারাপ, এই আর তোর তোর আনলাম বিয়ার লাগে, তুই বলে মায়া বিয়া বলবি, দেখুন আনলাম তোর কাছে। এবার 2 জন লাগছে ঝগড়া। মেয়েটা তাদের ঝগড়া দেখতেছে। মেয়েটা এবার সমাধান দেয়, এই থামেন থামেন, আপনারা ঝগড়া করবেন না, সামনে বাদশার দরবার, চলেন বাদশার কাছে যাই। আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে না? চলেন চেয়ারম্যানের কাছে যাই, বাদশার কাছে যাই। কাজী এবং কৃষক কয় ঠিক আছে, ওই জায়গার মধ্যে ফয়সালা হবে, কে এই মেয়ের যোগ্যতাকে কাজী বাদশা ফয়সালা দিয়ে দিবে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে এবার
বাদশা তার ওই মহিলার দিকে তাকায় আর চিন্তা করে, হায় রে, আমার রাজমহলের মধ্যে এত সুন্দরী রমণী তো একটাও নাই। লাগছে নি বেজা? কাজী কৃষক দুইজনরে জিজ্ঞাসা করে, কেন আসছো? কয়, হুজুর আমি কৃষক, আমার আবদারটা হইল, প্রথমে মেয়েটা আমার প্রস্তাব দিছে আমি তারে বিবাহ করব, কিন্তু কাজী অফিসে আসার পরে কাজী কয় তারও নাকি পছন্দ হয়ে গেছে। বাদশা গো, আনলাম আপনার কাছে একটা সমাধানের জন্য, সমাধান দিয়ে দেন, কে এই মেয়ের উপযুক্ত? বাদশা সব কিছু চিন্তা করে, কাজী তুমি কি করো? বলে আমার এই পেশা। কৃষক তুমি কি করো? কয় আমার এই পেশা। দুইজনের পেশার কথা চিন্তা করে এবার বাদশা পরামর্শ দেয়, এ কাজী কৃষক, শোনো শোনো শোনো, এই মেয়েটার যে অবস্থা দেখতেছি, এই মেয়েটারে তোমরা লালন পালন করতে পারবা না, এই মেয়েটার ভরণ পোষণ তোমরা দিতে পারবা না, এত সুন্দরী রমণী আমার রাজমহলের মধ্যে তারে মানায়, আমি তারে বিবাহ করব। এবার কাজী আর কৃষকের গোঁজ দিয়া দুইজনে মিল্লা গাইল দিতে হয়েছে বাদশারে। কথা বুঝেন? দুইজনে মিললে আবার গাইল দিতে হয়েছে, বাদশা জন্মের খারাপ, কিন্তু তার কাছে আনলাম সমাধানের জন্য। এবার কাজীও ঝগড়া করে, কৃষকও ঝগড়া করে, বাদশাও ঝগড়া করে। পাত্রী কয়জন? এ কথা কয় না। পাত্রী কয়জন? পাত্র তিনটা। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে দেখবেন, বুড়া না, 50-এর পরে গেলে তো আমরা বুড়াই, কিন্তু এর পরেও ওই লোকেরা মনে করেন ঘরের ভিতরে বউ আছে, এর পরেও মনে করেন নাতি ছাও না আর একটা। কথা কেন? নাতি ছাও না আর একটা। দাদা এই চুল টুল সব ফাঁকি গেছে এখনো। আরে বেটা, এইটি ফাঁকলে কি হয়েছে? মন কি ফাঁকছে? আছে না এরকম দুনিয়ার মুসলমান ইমানদার। এবার বাদশা যখন এই কথা বললো, ঝগড়া শুরু হয়ে গেল। তিনজন ঝগড়া করে, মেয়েটা সমাধান দেয়, আপনারা ঝগড়া বন্ধ করেন, আপনাদের তিনজনকে আমার বিবাহ করা সম্ভব না, একজনকে করতে হবে। এখন যেইভাবে সমাধান সুন্দর হয় ওই দিকে আসেন। কয় কিভাবে সমাধান? কয় আপনারা তিনজন আমার পিছনে থাকবেন, আমি আপনাদের সামনে থাকবো, যে আমাকে ধরতে পারবে সে বিবাহ করবে। আমি দৌড় দেবো সামনে থেকে, আপনার পিছনে তিনজন থাকবে, তিনজন আমার যে ধরতে পারবে তারে আমি বিবাহ। আচ্ছা বলেন তো, মহিলার শক্তি বেশি না পুরুষের শক্তি বেশি? কথা আইয়ে না তো, চিন্তা করতে আছে এনে কইলে বেডিয়াইতে হুমতে আছে, বাইত গেলে ধুম বাইজ গেল, এর লেগে কইতেছেন না? কার মহিলার শক্তি বেশি না পুরুষের? আর জোরে কর না মিয়া, আমরা যেমন বেডিয়াইতে ডরা, হ্যাঁ ভয় পান, পুরুষের শক্তি বেশি। হ্যাঁ, তবে একদিক দিয়ে আপনি হার মানতে হবে, এই দিক দিয়া এইটার জোর আমার দাদিকে বেশি। কথা কয় না? এই জন্য মাঝে মাঝে দাদার হাতের মাইর খায়। কথা কয় না? কথা কয় এ শুধু এইটার কারণে, হ্যাঁ, অন্য কোনো কারণে না, শুধু এই মোহের কারণে মাইর খায় দাদা। তো আমার নবী কয়, হ্যাঁ তুমি মাইরো, তবে তার কোল বালিশ দিয়ে ফিরতো যেন খিলখিলে আসে, এমন ভাবে মাইরো না যে মারতে মারতে বউয়ের স্বামীর আব্বা পর্যন্ত কইলা সারে না যাই। কথা কন আছে না নাই? আছে বাবা, অনেক এরকম আছে। এবার তিনজন পিছনে দাঁড়িয়ে গেলেন, শর্ত মানলেন, মহিলার সামনে বাসি হইছাল, তিনজন দৌড়ায়, কেউ মহিলার ধরতে পারে না, কেউ মহিলারে ধরতে পারে না। বন্ধু সামনে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, আচ্ছা মনে করেন ছোটবেলায় যারা আমরা ফুটবল খেলছি, আজকে 10 বছর পর হয়ে গেছে, ছোটবেলায় আপনি যেই দৌড়টা দিচ্ছেন 10 বছর পর আজকে হঠাৎ কইরা এই দৌড়টা দিতে পারবেন? হ্যাঁ, 2 মিনিট দৌড়াইলেই তো, কথা কয় না, এই অবস্থা হয়ে যাবে। কৃষকটা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ কইরা তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, তে আর পারে নাই, এখানে ডেট। ইন্না লিল্লাহি। জমিও রোপণ হইল না, মেয়েও পাওয়া হইল না। কথা বুঝেন? কিন্তু জমিও রোপণ হইল না, মেয়েকেও পাওয়া হইল না। কাজী আর বাদশার সামনে দৌড়ায়। এবার সামনে যায় কাজী সাহেবের পাওটা একটা গাছের শিকড়ের সাথে হঠাৎ খায়া নিচে পইরা, ওই জায়গার মধ্যে কাজী সাহেব স্ট্রোক করে শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইজন শেষ হয়ে গেছে, বাদশা একা দৌড়ায়। বাদশা দৌড়াইতে দৌড়াইতে এবার ডানে বামে তাকায় দেখে কাজীও নাই, কৃষকও নাই। বাদশা কয়, কি রে
তিনজন দৌড়াইলাম, মেয়েটারে ধরতে পারলাম না, দুইজন এখান থেকে শেষ হয়ে গেল, আমি বাচ্চা এখনো আছি। বাচ্চা স্টপ হয়ে গেলেন, আর দৌড়াইতে পারতেছেন না। যুবতীরে ডাক দিলেন, যুবতী, যুবতী, আমি তোরে ধরবো না, তোরে বিবাহ করবো না, সত্যি করে বল আসলে তুই কে, আসলে তুই কে? এবার ওই মেয়েটা ডাক দেয়া বলে, বাচ্চা রে, ও বাচ্চা, তুমি যেমন তোমার দরবার সাইরা আমার পিছনে দৌড়াইছো, মনোযোগ দেন, কাজী সাহেব তার কাজীগিরি বন্ধ কইরা আমি মহিলারে পাওয়ার জন্য দৌড়াইছে, কৃষক তার কৃষকগিরি বন্ধ কইরা সে আমার পিছনে দৌড়াইছে। বাদশা শুনে নাও, আমি হইলাম চাকচিক্যময় দুনিয়া, এই দুনিয়ার পিছনে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত মানুষ দৌড়ায়, মানুষ দুনিয়াটাও পায় না, আখিরাতও পায় না, শেষ পর্যন্ত তাদের ঠিকানা হয় জাহান্নাম, ঠিক কিনা? বাচ্চারে, আমার কেউ দূরে পায় না, এই চাকচিক্যময় দুনিয়াটার পিছনে যারাই দৌড়াইছে তারাই শেষ, তারাই শেষ। দুনিয়া কুল্লু রাসিন খতায়া, সমস্ত ধ্বংসের মূল, সমস্ত পাপের মূল এই দুনিয়ার মহাব্বত অন্তরে জারি। বাবারা রে, আমার কথা বুঝাইতে পারতেছি? এবার আসেন বন্ধুরা আমার, আল্লাহ তাআলা 10 বছর, 20 বছর, 30 বছর হায়াত দিলেন। প্রথম বাড়িটা ছিল আমাদের আলমে আরোহা, ওই রুহের জগতে ছিলাম। এরপরে আসলাম মায়ের ঘরের, মায়ের পেটের মধ্যে, ওই জগৎটার মধ্যে ছিলাম, ওই বাণীটার মধ্যে ছিলাম। তারপরের জগৎটা এই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়া দেয়, আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের খেতে বাড়ি। বন্ধু, এই জায়গার মধ্যে আপনি যেই যেই আমলগুলা করতে পারবেন, এইটার রেজাল্ট, এইটার ফল আপনি হাসরের ময়দানে পাবেন। জগতের মানুষ, আপনি যদি ফসল না ফলান, আপনি যদি গাছ না লাগান, ফল পাইবেন? কথা কয় না, ফল পাইবেন? গাছ না লাগায়, বিয়া না কইরা যদি আপনি মালিকের দরবারে হারা দিন চিল্লান, মালিক আমার ছেলে দাও, আমার ছেলে দাও, আমার ছেলে দাও, আমার ছেলে দাও, লাভ হইব? কথা কয় না, লাভ হইব? গাছ লাগায় যদি আপনি পানি ডালেন, পরিচর্যা করেন, তাইলে আপনি ফল পাওয়ার একটা আশা আছে। নবী কয়, রজব মাসটা হইল গাছ লাগাই না মাস, শাবান মাসটা হইল এটার গোড়ায় পানি দেওয়ার না মাস, আর রমজান মাস হইল এটা থেকে ফল আহরণ করার মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, এই জগতের মধ্যে কত মানুষ আসলো গেল, কেউ তো দইল না রে দুনিয়ার মুসলমান। একদিন আমরা চলে যাব, এই শীতের মধ্যে কনকনে ঠান্ডা। যেই বাবা আমার আপনারে কাঁধে নিয়ে চড়ত, যেই বাবা নিজে কম্বল গায়ে না দিয়ে আমারে কম্বল গায়ে দেয়া মানুষ বড় করেছে, ও দুনিয়ার মুসলমান, আজকে তাকে দেখেন দুনিয়ার মানুষ কেমন বেঈমান, দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর। আমার বাবা যখন ইন্তেকাল হয়ে যাবে, মা যখন ইন্তেকাল হয়ে যাবে, সন্তান শীত এইটা চিন্তা করবে না, বলবে ঘর থেকে নামায় ফেলেন, আমরা থাকতে হবে। কথা বুঝেন নাই? আজকে আপনি মইরা দেখেন, ঠান্ডা যে এইটা চিন্তা করবে না, ঠান্ডা যে এইটা চিন্তা করবে। দুনিয়ায় থাকতে আমি আপনি চিন্তা করলাম পানিটা বেশি গরম হয়ে গেছে, স্ত্রী পানিটার মধ্যে আরেকটু ঠান্ডা পানি মিশাও। কিন্তু যখন বড়ই পাতার গরম জলে আমাকে আপনাকে গোসল দেবে রে বন্ধু, আমার বলার আর কোনো সুযোগ থাকবে না রে দুনিয়ার ভাই। আমার পানিটা বেশি গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করো। আমার পানিটা বেশি ঠান্ডা হয়ে গেছে, আর একটু গরম করো। আর বলার মতো কোনো ক্যাপাসিটি থাকবে না। জগতের মানুষ, এই জগতে আপনি অহংকার করেন, এই জগতে আপনি তাকাব্বুরি করেন, টাকার বড়াই দেখান, সম্পদের বড়াই দেখান, আপনি শক্তির বড়াই দেখান। আল্লাহর নবী বলেন, উম্মত, যদি তোমার অহংকার ভিতরে চলে আসে, টাকার অহংকার, যদি তোমার সম্পদের অহংকার চলে আসে, যদি তোমার শক্তির অহংকার চলে আসে, তাহলে গোরস্থানের পাশে দাঁড়াও। তোমার চাইতো অহংকারী, তোমার চাইতো শক্তিওয়ালা, তোমার চাইতো টাকাওয়ালা, তোমার চাইতো সম্পদওয়ালা লোক এই অন্ধকার 3 হাত 3.5 হাত মাটির নিচে ঘুমায়। কথা বলেন? ওইখানে গেলে তোমার মনের অহংকার দূর হয়ে যাবে। জগতের মুসলমান ইমানদার, আমার আপনার আসল ঠিকানা হলো কবর। কোথায়? জোরে কোন, আরো জোরে কোন। দুনিয়ার মুসলমান ইমানদার,
20 বছর 30 বছর 50 বছর হায়াত পাইলাম, এই হায়াতটাকে কাজে লাগানো দরকার রে বাবা। দরকার নেই? দরকার। এই যে সামনের মাসটা আসতেছে, জীবনের শেষ রমজান মনে করে কাজে লাগাবেন। জীবনের শেষ রমজান, হয়তো আর আমি বাঁচবো না, এটা মনে করে এই যে পবিত্র লাইলাতুল বারাত আসতেছে, লাইলাতুল বারাত পালন করেন আপনারা? করেননি? এখন তো আমাদের দেশে নব্য ফেতনা নামছে, লাইলাতুল বারাত পালন করা যাবে না। লাইলাতুল বারাতে মসজিদে ইবাদতের চাইতে নাকি বেশ্যাখানায় থাকা ভালো। আরো জোরে কইতেন না? যারা এমন কথা কয় তাদের সাথে বসা উঠা বসা করা যাবে? হ্যাঁ, তাদের পিছনে নামাজ পড়া যাবে? কেমনে কয় দেখেন, টুপিও আছে মাথায়, দাড়িও মুখে, গায়ে পাঞ্জাবি, কয় মসজিদে শবে বরাতের রাত্রে ইবাদতের চাইতে নাকি বেশ্যাখানায় থাকা ভালো। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। জোরে কোন না আমিন। বন্ধুরা আসেন একটু গভীর মনোযোগ। এতদিন হায়াত পাইলাম, কত মানুষ কবরে শোয়াইলাম, কিন্তু হঠাৎ করে মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। মানুষ কান পেতে শুনবে, কার খবর? কথা কয় না? মানুষ কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে, এইটা কার খবর? আরে এই মানুষটা ভালো ছিল, যদি ভালো হয় বলবে ভালো ছিল, যদি খারাপ হয় বলবে সমাজ থেকে একটা বিপদ গেছে। কথা বলেন, কথা বলে, সমাজ থেকে একটা বিপদ গেছে। জগতের মানুষ, এই জগৎটার মধ্যে আমি আপনি কত বড়াই করো, অহংকারী কত কিছু করলাম, কিন্তু যাওয়ার সময় চাইরানা কানা করিও সাথে নেওয়ার কোনো সম্ভাবনা আছে? আলেকজান্ডার গ্রাহাম বেল কত বড় বাদশা ছিলেন, কত তার টাকা পয়সার মালিক ছিল সে। এই আলেকজান্ডার গ্রাহাম বেল মৃত্যুর আগে তার উজির নাজিরদেরকে ডাক দিলেন, এ উজির নাজিরেরা, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে পড়েছি, মৃত্যু যেই কোনো সময় আমাকে পাকড়াও করবে। আমার ইন্তেকালের পরে আমার 3টা ওসিয়ত তোমরা পালন করবা। কয়টা? জোরে কোন, কয়টা? আপনাদের খারাপ লাগতেছে? 3টা ওসিয়ত তোমরা পালন করবা হুজুর। 3টা ওসিয়ত কি? কয় 1 নাম্বার ওসিয়ত হইল, আমার ইন্তেকালের পরে, আমার সাদা কাফনে মোড়ানোর পরে, আমার যখন দাফন কাফন করা হবে, আমার 2টা হাত খাটিয়ার বাহিরে তোমরা এইভাবে ধরায়া রাখবা। যখন জানাজার পরে আমার খাটিয়ার মধ্যে নিবা, 2টা হাত বাইর করে রাখবা। 2য় নাম্বার ওসিয়ত, কয় 2য় নাম্বার ওসিয়ত, যেই রাস্তা দিয়ে কবরস্থানে নিবা, আমার স্বর্ণ মুদ্রাগুলা ওই রাস্তার মধ্যে বিছায়া দিবা। 3য় নাম্বার শর্ত হইল, আমার খাট ধরবে 4 জন। কয়জন ধরে? কয়জন? 4 জনে খাট ধরবে। ওই 4 জন যেন ডাক্তার হয়, দুনিয়ার কেউ অন্য কোনো মানুষ যেন না হয়। 4 জন দিবা যেন তারা ডাক্তার হয়। এবার উজির নাজিররা জিজ্ঞাসা করে, হুজুর, হুজুর গো, নিয়ম একটা, আমরা কি অন্যটা করবো নাকি? আপনার ইন্তেকালের পরে হাতগুলো তো সব ভিতরে থাকে, আমরা কেন অন্যটা করব? এবার আলেকজান্ডার গ্রাহাম বেল জানিয়ে দিচ্ছে, জগতের মানুষ দেখবে আমি আলেকজান্ডার গ্রাহাম বেলের লাশটা যাচ্ছে, সকল মানুষ দেখবে এই দুনিয়াতে খালি হাতে এসেছিল, আজকে খালি হাতে যাচ্ছে। এই হাত দিয়া কত কোটি কোটি টাকা হাতাইছে, এই হাত দিয়া কত কোটি কোটি টাকা উড়াইছে। মানুষ আজকে দেখবে, মানুষ দেখবে আমি আলেকজান্ডার গ্রাহাম বেলের হাত আজকে খালি, এই হাতের মধ্যে কোনো টাকা নাই। এই জন্য বললাম হাতটা বাহিরে রাখার জন্য। স্বর্ণ মুদ্রাগুলা কেন রাস্তায় বিছায়া দিব? এবার আলেকজান্ডার গ্রাহাম বেল ডাক দিয়া কই, জগতের মানুষগুলা দেখবে আমার ব্যাংক ব্যালেন্সের মধ্যে কত কোটি 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 টাকা, কিন্তু জগতের মানুষ দেখবে রে রাস্তার মধ্যে আজকে টাকা পড়ে আছে, কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেল সাথে নেয়ার মতো কোনো টাকা। 3য় নাম্বার হুজুর, 4 জন ডাক্তার দিয়ে কেন খাট ধরাবো? এবার তিনি বলতেছেন, কেন খাট ধরাইবা জানোনি? জগতের মানুষের একটা বিশ্বাস, অনেক মানুষ বিশ্বাস করে আমার ডাক্তারে বাঁচাইছে, অনেক মানুষ বিশ্বাস করে আমার ডাক্তারে বাঁচাইছে। এবার এই ডাক্তারদের দেয়া হলো যেন মানুষগুলা বুঝতে পারে আলেকজান্ডার গ্রাহাম বেলের মতো লোককে এই ডাক্তাররা সারাইতে পারে নাই। ডাক্তাররা সারানোর মালিক না, সারাইব কে? জোরে বলে,
ডাক্তাররা হায়াত দিতে পারে না, তারা তো মাত্র উসিলা, তারা সারাইতে পারে না। জগতের মানুষ, ও জগতের মানুষ, এই দুনিয়ার রঙ্গমঞ্চ চাইরা আমার আপনার যেই ঘরটার মধ্যে যাইতে হবে, ওই ঘরের নাম কি? আরো জোরে কয় না। জগতের মানুষ একটু গভীর মনোযোগ। এই ঘরটা আমার আপনার কেমন হওয়া দরকার? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া তিনি এমন ভাবে কান্না করতেন, জগতের মানুষে আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হবে। আজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মানুষদেরকে জানানোর জন্য কোনো কিছু বলেন নাই, তবে কবরের পাশে দাঁড়াইলে তিনি এমন ভাবে কান্না করতেন, তিনার দাড়িগুলা পর্যন্ত ভিজে যাইত। শাগরেদরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি জান্নাত জাহান্নামের চিন্তায় এত কান্না করেন না, কবরস্থানের পাশে দাঁড়াইলে কেন কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির জবান মোবারকে শুনেছি, কেউ দুনিয়ার মানুষ ইন্তেকালের পরে তার প্রথম নাম্বার স্টেশন হলো কবর। কি প্রথম স্টেশনের নাম কি? প্রথম স্টেশনের নাম কবর। এই কবরের মধ্যে ইমানি পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্যে কেউ যদি আটকে যায়, প্রথম ঘরে আটকে গেলে পরের ঘরগুলা তার জন্য বিপদ। আমি ওসমান কান্না করি রে, আমি এই কবরে গেলে জানি আটকা পড়ে যাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সে ওসমান কান্না করতেছে, কবরে জানি আটকে যাই। আমি আপনি কয়দিন কাঁদছি? হ্যাঁ, জগতের মানুষ একটু গভীর মনোযোগ। হুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেরে না চলে পাকে মেঘে বাঁচা বাঁচা নূর কা या रसूल अल्लाह तू है आईने नूर तेरा, सब गराना नूर का अल्लाहुम्मा। وعلى آل سيدنا। কব জানি ডাকে এসে যায়, মনরে এবারি গর সারিতে, আপন আপন পোশাক খোলে সদা কাপড় পড়াইতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम
ले सुप जाने वाले अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহুম্মা মাওলানা। বাবারা দুরূদ শরীফ বললে লাভ আসেনি? সবাই বলেন। আর আল্লাহ জবান দিছে কারে কারে একটু হাত তোলেন তো। জবান আছে সবার? আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ। এই জবানের মালিক কে? জোরে বলেন। মানি না, আরো জোরে, আরো জোরে। যিনি জবানের মালিক তিনাকে জোরে ডাকলে সমস্যা কি? কেউ? এই গলার মালিক কে? না দুনিয়ার কেউ? হ্যাঁ, এই মুহূর্তে যদি বন্ধ করে দেয়, খোলেন না, কোনো ডাক্তার দুনিয়াতে আসে? কথা বলেন না। এই জবানটা যদি মালিকের হয়ে থাকে, এই জবান দিয়ে মালিককে বেশি বেশি ডাকা দরকার কিনা? কথা কয় না, দরকার নেই। এখন আস্তে ডাকবেন না জোরে ডাকবেন, এটা হলো কথা। এখন যদি মনে করেন ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করে দেয় আগামী মাসে ইলেকশন, এর আগে মিছিল মিটিং হবে কি হবে না? অমক ভাইয়ের চরিত্র, কথা কন না, মিছিল দেয়নি আপনাদের দিকে? বিনিময়ে 2টা বিস্কিট কিংবা একটা বন রুটি আর 1 কাপ চা। গলা ভাড়ে লাইছেন আপনারা, কয় নাই কিন্তু জোরে কইতে, গলা ভাড়ে লাইছেন। গড়ে যায় স্ত্রীর লোকে হা 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 কত কথা কথাই না, কথা কয় না। সওয়াব আসেনি? কথা কয় না, সওয়াব আছে। বরংস আরো গুনাহগার হইলেন। আপনি মসজিদে আল্লাহকে ডাকছেন, আল্লাহকে ডেকে এই জবান রাস্তায় গিয়ে আপনি জানেন লোকটা চাইলচোর, জানেন লোকটা গমচোর, জানেন লোকটা জেনাখোর, জানেন লোকটা মানুষের হক খায়, এরপরও আপনি স্লোগান দিলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ কয় তুই আয়, আগে তার আগে তোরে বানাবো। আমি মালিককেও ডাকলে, এই যে বলেন আপনারা অনেকেই বলেন হুজুর হাদিয়া তো কম দেই না, দোয়া কবুল হয় না কেন? বলেন না হুজুর, দোয়া তো করতে আসি, দোয়া তো চাইতে আসি মালিকের কাছে, কবুল তো হয় না। তো কবুল হবে কিভাবে? আপনি মালিককে ডাকলেন, জবান পবিত্র করলেন, আবার গিয়ে আপনি জেনে শুনে একজন মানুষের নামে মিথ্যা স্লোগান দিলেন, তো আপনার জবানের দাম রইল কই? এই জবান দিয়ে যদি আপনি সারা রাত্র যদি জাগ্রত থেকে মালিককে ডাকেন, মালিক না, এই জবান দিয়ে আমি শুনবো না। এই জবান পাক পবিত্র হতে হবে। তো ওইখানে সওয়াব না, এটা আপনারা জানেন। এখানে সওয়াব আসেনি? কথা কয় আছে? বিশ্বাস পাক্কা? একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এটা আস্তে কর, আমি আপনাকে জোরে কইতাম না।
যেহেতু আপনাকে কষ্টই কইতাম না, আপনারা আস্তে আস্তে কই না জোরে কই। শুধু একটু কথা বলি, এই দুরূদ শরীফ, আল্লাহ হলেন খালেক, আল্লাহ কি? নবী হলেন মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। নামটা কেমন দেখেন এবার। আমরা যে দুরূদ শরীফের আমলটা করি, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন, কোথাও আল্লাহ বলেন আমি নামাজ পড়ি। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন, কোথাও আল্লাহ বলেন আমি রোজা রাখি। আল্লাহ আমাদেরকে যাকাত দিয়েছেন, কোথাও বলেন আমি যাকাত দিই। আল্লাহ হজ দিয়েছেন, কোথাও বলেন আমি হজ করি। কিন্তু নবীর সাথে একটা জিনিসের বেলায় আল্লাহ বলছেন আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, ও ইমানদারেরা তোমরাও পড়ো। কথা কি বুঝাইতে পারতেছি? নামাজ আমাদেরকে দিয়েছেন, নামাজ আল্লাহ নামাজ পড়ে, কোন দলিলা দিল্লা আছে? আল্লাহ রোজা রাখে, হজ করে, কিন্তু একটা আমল করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরপরে আল্লাহ শুধু নিজে বলেন না, বলছেন এটার সাথে তোমাদেরকেও যুক্ত রাখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো দুরূদ শরীফটা আল্লাহ বলছেন তাজিমা, আদব নিয়ে, ভদ্রতা নিয়ে, সম্মান দিয়ে। দুরূদ যেন তেন ভাবে পড়লে হবে না। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন নবীর তাজিম করতে হবে, নবীকে তাজিম করা, নবীকে ইজ্জত সম্মান করা ফরজ। এবারে ইজ্জত সম্মানটা কি, আদব জিনিসটা কি, ভয় জিনিসটা কি, ভদ্রতা কি, ভালোবাসা কি? আসেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাই। বেলাল আজান দিয়েছেন, উমাইয়া শাসন আমলে তাকে, সে দাস ছিল। ওই উমাইয়া বেলালের উপর খুব অত্যাচার করেছে, তার জিহ্বায় সমস্যা করে ফেলেছে। বেলাল আজান দিত, সিনের জায়গায় সিন উচ্চারণ হইত, আজান শুদ্ধ ছিল না, কিন্তু আজানটা পছন্দ করতেন কে? আরে ফিরিন্দার ভাই বাবারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মোহাব্বত নিয়ে আজান দিতেন। বেলালের আজানটা ভুল হইতো, তারপর আল্লাহ পছন্দ করত। বেলালে তো কালো, সমাজে কালো মানুষকে সম্মান দেয় না মানুষ। আল্লাহ নবী অগণিত অগণিত সাহাবাদের ঘটনা রয়েছে যারা নবীরে জানের চাইতে ভালোবাসতো, কিন্তু চেহারা অনেক কালো ছিল, চেহারা অনেক কালো ছিল। আল্লাহ নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতো। ওই কালোদের মধ্যে একজন হলেন বেলাল। যেই বেলাল ছিলেন কুসকুসে কালো, বেলাল ছিলেন কুসকুসে কালো, চেহারার কোনো সৌন্দর্য ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মোহাব্বত নিয়ে আজান দিতেন রে বন্ধু। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী যেই দিন এই দুনিয়া থেকে পর্দা করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের মাথায় সমস্ত কাপড় চোপড় গুলাকে মাথার একটা পুটলি বানায়, একটা ভেগ বানায় মাথার মধ্যে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় গেছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে যখন নামাজ শেষ করে বের হলেন, আমার বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, দে বিদায় দে। আর আমি মদিনায় থাকতে চাই না রে আবু বকর, দে আমার বিদায় দে, আমার বিদায় দে, আমি আর মদিনায় থাকবো না রে আবু বকর। আবু বকর এবার ডাক দিয়া বেলালকে বলে, বেলাল, কেউ কি তোমার গালমন্দ করেছে? কেউ কি তোমার কষ্ট দিয়েছে? তোমার কি চলতে সমস্যা হয়? টাকা পয়সার তোমার অভাব কিনা? আমি আবু বকরকে বলো, আমি বাইতুল মাল থেকে তোমার জন্য একটা বেতন নির্ধারণ করে দেব। আমি বাইতুল মাল থেকে তোমার জন্য একটা বেতন নির্ধারণ করে দেব। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ফোঁটা চোখের পানি সাইরা বলে, আবু বকর, দুনিয়াতে আমার কোনো কিছুর অভাব নাই রে আবু বকর। আল্লাহ আমার একটা সুন্দর চেহারা দেয় না আবু বকর, আল্লাহ আমার সুন্দর একটা চেহারা দেয় নাই। আমি কালো, আমার ধন দৌলত নাই, আমার এইটা অভাব মনে করি না, আমার একটা অভাব আছে রে আবু বকর।
আমার এই অভাবটা অপূরণীয়, পূরণ করার মতো না। সিদ্দিক আকবর বলে, বেলাল আমি আবু বকরকে বলো তোর অভাবটা আমি আবু বকর পূরণ করার চেষ্টা করব। আমার বেলাল কয়, আবু বকর আপনি আমার অভাবটা পূরণ করতে পারবেন না, যেই অভাবটা আমার চাওয়া। বলে দেখ আমি চেষ্টা করব তোর অভাবটা পূরণ করার জন্য। জগতের মুসলমান ইমানদার সিদ্দিক আকবর বলে, আবু বকর বলে, হে বেলাল তোর কি অভাব, তোর কি অভাব, তোর কি অভাব একটু খুলে বল, কান্না করস কেন? বেলাল কান্দে আর বলে, আবু বকর তোমরা নবীর রওজা শরীফ দেখা ধৈর্য ধরে থাকতে পারো, আমি আবু বকর নবীজির রওজার দিকে তাকাইলে আমার কলিজা ফেটে যায়। আগে আজান দিলে আমার নবীরে দেখতাম রে আবু বকর, এখন আজান দিলে নবীরে দেখি না। ও আবু বকর আমার একটা অভাব। বলে কি অভাব? কয় আগের মতো আজান দিলে বলো আমার নবী আসবে নি। সুবহানাল্লাহ না? আগের মতো আজান দিলে আমার আবু বকর আমার নবী আসবে নি বলো। আবু বকর বলেন, আমরা কি নবীর কম ভালোবাসিনি রে বেলাল? তুই তো নবীর ভালোবাসোস, আমরা কি নবীর কম ভালোবাসিনি? না না তোমরাও ভালোবাসো, কিন্তু তোমাদের ভালোবাসা একরকম, আমার ভালোবাসা আর একরকম, আমারটা তোমাদেরকে বোঝানো যাবে না। বলে আবু বকর, বেলাল কি হয়েছে? বলে তোমরা নবীর রওজা দেখে ধৈর্য ধারণ করতে পারো, আমি বেলাল নবীজির রওজার দিকে তাকাইলে আমার কলিজা ফেটে যায়। আমি আগের মতো কেন আমার নবীরে দেখি না? আমি আগের মতো কেন আমার নবীরে দেখি না? দুনিয়ার মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেলেন 6 মাস। কয় মাস? মনোযোগ আছে? 6 মাস বেলাল নবীর রওজা থেকে দূরে। 6 মাসের মাথায় বেলালের ভাঙ্গা করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাজির। নবী আসতে পারেনি, ক্ষমতা আছে। আমরা নবী মরা, হ্যাঁ এই কথা কয় না, নবী মরা না, জিন্দা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবীজি কান্দে আর বেলালকে বলে, বেলাল ও বেলাল আমি কি তোর কোনো হক নষ্ট করেছি রে বেলাল? এর বেলাল আমার কথায় কি তোর কোনোদিন কষ্ট দিয়েছি রে বেলাল? আমি নবীর রওজা থেকে তুই আজকে 6 মাস ধরে রে বেলাল, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না? আমি নবীর জন্য কি তোর মহব্বত হয় না? ও বেলাল আমি নবীর রওজা আসতে কি তোর মন চায় না? আমার বেলাল বলে, নবীজি ও মায়ার নবী গো, আগে আজান দিলে আপনি নবীকে দেখতাম, এখন আজান দে আপনি নবীরে আমি দেখি না, আমার কলিজা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেলাল স্বপ্নের ঘর থেকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল আবার সেই পটলিটারে মাথার বোঝা বানিয়ে রওনা করলো নবীর রওজার কাছে। আস্তে 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 মোহাব্বতকারী কয়রে বন্ধু একটু চিনেন, মানুষ কালো হইল সমস্যা হয় না। কিছু কিছু মেয়েরা আছে সমাজের মধ্যে কালো, তাদের আদব আচরণ তাদের আখলাক সব দিক দিয়ে সুন্দরীদের চাইতে ভালো। কথা বলেন না কেন? অনেক কালো লোক আছে সুন্দরীদের চাইতে তাদের আদব আখলাক চরিত্র ভালো। কিন্তু আমাদের দেশে কিছু কিছু বাবা আছে সন্তানের জন্য পছন্দ করতে গেলে সন্তান বিবাহ একমাত্র ছেলেটারে বিবাহ করাবো, মেয়ে দবদবে সাদা হইতে হবে। কথা কয় না? মেয়েটা দবদবে আগেই চিন্তা করে, যদি নাতি ফুন্তি হয় কালামাই আনলে কালাই হইব না, কালা আনতাম না, সুন্দর আনতাম। কথা কয় না? ভবিষ্যৎ নিয়ে চিন্তা কইরা তারপরে ছেলের বাবারা মেয়ে দেখতে পাই। নবী বলেন, উম্মত মেয়ের যতগুলা গুণ দেখবারে উম্মত তার মধ্যে শ্রেষ্ঠ একটা গুণকে প্রাধান্য দিবা, আর সেটা হইল তাকওয়া। তার মধ্যে খোদার ভয় আসেনি, তার মধ্যে খোদা ভীতি আসেনি, তার মধ্যে আদব কায়দা আসেনি, তার মধ্যে ভদ্রতা আসেনি। এই জিনিসটা নিয়ে যদি তুমি প্রাধান্য দিতে পারো তাহলে খোদার কসম ঘরের মধ্যে তোমার রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের দেশের ছেলের বাবারা দেখে মেয়ের বাবার সম্পত্তি কতটুকু আছে। কথা বলেন না কেন? দুনিয়ার মুসলমান ইমানদার
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে চলে আসলেন। দুনিয়ার মুসলমান বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখার পরে 3 দিন 3 রাত্র হাঁটিয়া আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে আসলেন। এমন সময় আসলেন রে বন্ধু আমার, তাহাজ্জুদের ওয়াক্ত নবীর রওজার কাছে আইসা জালি মুবারক দইরা বেলাল গুনগুন কইরা কান্দে। বেলাল গুনগুন কইরা কান্দে। জগতের মানুষ যারা আমার নবীর চিনছে, যারা নবীর জানের চাইতে বেশি ভালোবাসছে, দুনিয়া তো তাদের দাম, আখেরাত তো তাদের দাম। কথা বলেন ঠিক কিনা বন্ধু? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুনগুন কইরা কান্দে। আরবের জমিনে এখনো তাহাজ্জুদের ওয়াক্তে আযান হয়। মারহাবা কোন তাহাজ্জুদের ওয়াক্তে আযান হয়। ওই তাহাজ্জুদের ওয়াক্তে আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন যখন নামলেন, দেখলেন নবীর রওজার জালি মোবারক ধরে কে যেন গুনগুন কইরা কান্দে। মুয়াজ্জিন দেখে চিনে ফেললেন 6 মাস আগের বেলাল। যেই 6 মাস আগে নবীর রওজা থেকে বেলাল চলে গিয়েছিল, ওই বেলাল আবার নবীর রওজার কাছে। এবার এই লোকটা বেলালকে কোনো কিছু না বলে মদিনার আনাসে কানাসে ঘুইরা মানুষদেরকে ডাকে, তোমরা এখনো ঘুমাও, নবীর প্রিয় মুয়াজ্জিন বেলাল আসছে। জগতের মানুষে, মদিনার সমস্ত ঘরের মানুষগুলা যারা জাগ্রত হয়েছে, কেউ ঘরের মধ্যে ডাকাত ঢুকবে, চোর ঢুকবে সেই চিন্তা করে নাই। দরজা খুইলেই দৌড় দিছে বেলাল রে দেখার জন্য। বেলাল রে দেখলে মানুষের নবীর কথা মনে হয়। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বেলাল নবীর রওজা শরীফ দইরা গুনগুন কইরা কান্দে। সাহাবায়ে কেরাম একের পর যায় বেলাল রে, অনেকদিন হয়েছে তোর কণ্ঠে মধুমাখা কণ্ঠে আজান শুনি না। যে আজান শুনি না আল্লাহর শান্তি দিতা, যেই আজান দিয়া নবীর শান্তি দিতা। এ বেলাল, মিনারায় উঠো, আজান দিয়ে আজকে মদিনাবাসীর শান্তি করে দাও। বেলাল কয় না, আমি আজান দেব না। কয় কেন আজান দিবা না রে বেলাল? বলে আমি আজান দিলে আগের মতো বলো আমার নবী আসবেনি। আমি আজান দিলে আগে নবীরে দেখতাম, কলিজা শীতল হয়ে যাইতো। এখন আর নবীরে দেখি না, আমার কলিজা ফেটে যায়, আমি পারবো না। এবার সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে গেছেন। আবু বকর, সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে এবার যখন হাসান হোসাইনের কাছে গেছেন, হাসান হোসাইন আসছে। হাসান হোসাইন আসার পরে এবার যখন বেলালকে রিকোয়েস্ট করতেছে, বেলাল আজান দাও। বেলাল বলে না, আজান দেব না। আজান দিলে আমার নবী আসবে না, আমি আজান দিতে পারবো না। বেলাল এবার মনের মধ্যে আবার চিন্তা আসলো। নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যারা হাসান হুসাইনের সাথে শত্রুতা রাখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা রাখলো। না না না, আহলে বায়াত নবীর পরিবার পরিজন তাদের কথা পালানো যাবে না। হাসান হুসাইনের কথা মতো মিম্বারের মধ্যে বেলাল দাঁড়িয়ে গেলেন। বেলাল দাঁড়িয়ে এবার আজান দেওয়া শুরু করলেন। মদিনার মানুষ, একটা ঘরের দরজা আর বাদ নাই, একটা ঘরের লোক আর বাদ নাই। সকল মানুষ আইসা আমার বেলালকে রিকোয়েস্ট করে, বেলাল আগের মধুমাখা কণ্ঠে আজান দে, আগের মধুমাখা কণ্ঠে আজান দে। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়া যা, আজান দাও মধুর সুরে, শুনতে মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, ওরে সময় বয়া যায়, আজান দাও মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মন
শুনিবে, আমার আজান কে শুনিবে। ওরে নবী নাই দরায় আজান দাও মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারের মধ্যে দাঁড়িয়ে আযান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনও বেলাল ঠিক ছিল। যখন বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও বেলাল ঠিক ছিল। যখন বেলাল নবীর নামের স্লোগান দিতে যায়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বেলাল আজান দিতে গেছে আমার নবীর নামের নাম দইরা বেলাল জমিনের মধ্যে লুটে গেছে। এ জগতের মানুষ, কালো হাবশি বেলালে আমার নবীর কেমন চিনা চিনছে। বেলাল জমিনের মধ্যে লুটে পড়ে গেছে রে বন্ধু আমার, বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। মানুষগুলো অনেক কষ্টে তার জ্ঞান ফিরাইলেন। বেলাল রে, ও বেলাল, তোরে কিসে এমন করে ফেলা দিল রে বেলাল? বেলাল বলে, জগতের মানুষ, জগতের মানুষ, আগে আমি আজান দিতাম আমার নবীর সামনে নিয়ে দেখা দেখা, কিন্তু নবীর নামের যখন স্লোগান দিতে যাই আমার নবীর আমার চোখের সামনে দেখি না, আমার কলিজা ফেটে যায়। জগতের মানুষ রে, বেলাল বলে, এ দুনিয়ার মানুষ, যদি আমার এই হৃদয়টা, এই দেহটার দুই ভাগ কইরা দেখানো যাইত, আমার দেহের মধ্যে, আমার কলমের মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবী ছাড়া আর কাউর মহাব্বত আমার অন্তরের মধ্যে নাই। আরো জোরে কর, আর একটু জোরে। ভালোবাসছে দেখেই দাম বাড়ছে, কথা কয় না। কালো হয়েছে, কবুল করছে কে? কালো ছিল, কবুল করছে কে? তাহলে সেই ভালোবাসা দরকার আছে। জোরে কর না। যতটুকুই মোহাম্মত দিনে 2 বার পড়েন না 3 বার পড়েন, যাই পড়েন, মোহাম্মত নিয়ে, আদব নিয়ে পড়বেন, আদব নিয়ে পড়বেন, মোহাম্মত নিয়ে পড়বেন। তাহলে এই দুরুদের মধ্যে আপনার মনোবাসনা পূর্ণ হবে। আল্লাহ এর উসিলায় জীবনের গুনাহ আপনার মাফ করবে, এর উসিলা আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবে। দুরূদ শরীফ পড়বো না ছাড়বো? জোরে বলেন, আরো জোরে। মোহাব্বতে জবান খোলে আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটু মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। ও মন গোমায় না রে, নাম জপ মৌলা, একেবার গোমায় রে মন কবরের মাজার, মন গোমায় না রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মন গোমায় না রে, নাম জপ মৌলা, একেবার গোমায় রে মন কবরের মাজার, মন গোমায় না রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মন রে, এত তোমার আছে কি দরকার রে মন, আছে কি দরকার?
সুযোগ হইলে যাইও একবার নবীজির দরবার মন ঘুমায়ো না রে আল্লাহ 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 সময় হইলে যাইও একবার নবীজির দরবার মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না রে নাম জপ মাওলার একবার ঘুমাইও রে মন কবরের মাজার মন ঘুমায়ো না রে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরিন্দা যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যতটুকু বুঝলাম অনেক নরম দিলের মানুষ, আলোচনা শুনে মুগ্ধ হয়ে পকেট থেকে কসকসা নোট বের করে ওয়াইজিনদেরকে শায়েরদেরকে হাদিয়া দেওয়া একটা নরম মনের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। জানি না তিনি কি করেন। মাশাআল্লাহ, মনোযোগ দে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা কাউর জন্য জান্নাতের বাগান, আবার কাউর জন্য জান্নাত জাহান্নামের একটা গর্ত। জগতের মানুষ একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আমাদের দেশে একদল লোক আছে শবে বরাতের রাত্রে ইবাদত মানে না, আমার নবী হায়াতুন নবী মানে না, আমার নবী জিন্দা নবী মানে না, আমার নবী নূরের নবী মানে না, আমার নবীর হাজির মানে না, আমার নবীর গায়েবের বিষয় মানে না। জগতের মানুষ, ও জগতের মানুষ, এদেরকে আপনি বলবেন যে কবরস্থ করার সময় একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ, হয় না? আমার ডইছে হয় নাই? কি হইব? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তো ওদেরকে কইেন বলে তোমরা যে তো আল্লাহ আল্লাহ করো, তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ কে সাইরা দিও। কেউ মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে। আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে তো খারাপ না লাগলে একটু জবানটা খোলেন না। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা
তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে সবই ঠিক কিনা এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে সবই আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সবে কিছু পালাইয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজে রোজা সবে খোয়াইলা দুনিয়ায় আসিয়া ঠিক কিনা ওর ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজে রোজা সবে খোয়াইলা দুনিয়ায় আসিয়া ওরে সেই ছেলেরা গোসল দিবে সেই ছেলেরা গোসল দিবে মশারি টানাইয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে গিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা বাবারা রে আমার মনোযোগ আছে মরণ একদিন আমাদের লাগবে কি লাগবে না লাগবে কি না কবরটা যে আসল ঘর রে বন্ধু আমার আমি এই আলোচনাটা করে সামনের দিকে চলে যাই আলোচনার শেষের দিকে চলে আসছে রে বন্ধু আমার রাত্র কয়টা 12টার উপরে বাজে সকালে তো আমাদের নামাজ আছে আসেনি তাবারুক খাইতে খাইতে মোটামুটি আরো ঘন্টা খানেক কথা কয় না শুধু তো ওয়াজ শুনলেই হবে না সকালেও তো ডিউটি পালন করতে হবে কি হবে না দুনিয়ার মুসলমান ইমানদার কবরটা কেমন ঘর কবরটা কেমন ঘর আমি এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি রে বাবা আল্লাহর নবী বলেন উম্মত আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এই ঘরটা কারো জন্য জান্নাতের বাগান জান্নাতের জান্নাতের এখন নামাজ না পড়া যদি আপনি মনে করেন কবরটা জান্নাতের বাগান হবে হবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গর্ত ইব্রাহিম পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা মালাকুল মউত রে পাঠাইছে এই মালাকুল মউত আমার বন্ধুর কাছে যাও রূহ নিয়ে আসো তো ইব্রাহিম পয়গম্বর কয় জিব্রাইল মালাকুল মউতকে বলতেছেন আজরাইলকে আজরাইল তুমি বলো কোন বন্ধু কি কোন বন্ধুর রূহ কবজের জন্য মালাকুল মউত রে পাঠাইতে পারে তো মালাকুল মউত কোন অ্যানসার দেয় না গেছে মালিকের কাছে মালিক আপনার খলিল এই কথা কয় ইব্রাহিমও খলিলুল্লাহ আপনার ইব্রাহিম এই কথা বলে তো এবার আল্লাহ আবার মেসেজ দিছে এই মালাকুল আমার খলিলকে যায় বলো যে কোনো বন্ধু তখন যখন তার বন্ধুকে একান্তে ডাকে কোনো বন্ধু কি ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে সুবহানাল্লাহ কইতেন না মিয়া
আমার ইব্রাহিম পয়গাম্বরকে যখন আইসে এই বাণী শুনাইছে, ইব্রাহিম বলে না আর দেরি নাই, মালিকের সাক্ষাতের জন্য আমাকে এখন নিয়ে চলো। একটু জোরে কন, জোরে কন, জোরে কন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, থাপ্পড় মেরে চোখ ঝুলাইয়া দিছে। মালিকের কাছে কাছে, মালিক আপনার এই গরম পয়গাম্বর মুসা এই কাম করছে, চোখগুলো ঝুলাইয়া দিছে। তো মুসা পয়গাম্বরকে একটা অফার দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, মালাকুল মউত আপনি যান আমার মুসা পয়গাম্বরের কাছে, তাকে মুসার একটা অফার দেন। কি অফার? যে সে এই হাতটা একটা বকরির অথবা একটা গাভীর পিঠের উপরে রাখবে, তার হাতের নিচে যত পশম পড়বে আমি আল্লাহ তার অতটুকু হায়াত বাড়াইয়া দেব। তো মালাকুল মউত অফার নিয়ে আসছে, পয়গাম্বর আল্লাহ আপনার এই অফার দিছে, কি করেন, কি করবেন বলেন? আপনার হাতের তালুর নিচে যতগুলা পশম পড়বে ওই অনুযায়ী হায়াত বাড়াইয়া দেবে। তো মুসা পয়গাম্বর জিজ্ঞাসা করে, আজরাইল তো এই হায়াত শেষ হওয়ার পরে কি মৃত্যু হবে নি? বলে হ্যাঁ হবে। কি বলে? মানে কোনো সাপ নাই, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে, তোমার হায়াত বাড়াইতে রাজি আল্লাহ, তারপর মৃত্যুর স্বাদ তোমাকে আকৃষ্ট, মৃত্যু তোমাকে আকৃষ্ট করবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে বাঁচার কোন সিস্টেম। তাহলে জগৎটা সাজান, জীবনটা সাজান, আদর্শ সাজান আমার নবীর আদর্শ দিয়ে। আপনি ইন্তেকালের পরে যেন জগতের মানুষগুলো আপনার জন্য কান্দে। আল্লাহর নবী বলেন, হক্কানি যারা আল্লাহর ওয়ালা, যারা প্রকৃত আল্লাহর বান্দা, তারা যেখানে যেখানে বসতো, এই যে আমি চেয়ারে বসছি, আমার সভাপতি সাহেব চেয়ারে বসছে, ইমাম সাহেব চেয়ারে বসছে, নবী বলেন যে একজন হক্কানি লোক যখন মারা যায় তখন সে যেই যেই জায়গাগুলা বসতো এই জায়গাগুলো পর্যন্ত তার জন্য কান্না করে আর দোয়া করে। শুধু তাই নয়, গর্তের মাছ পর্যন্ত তার জন্য কান্না করে একজন নেককার লোকের জন্য। তাহলে নেককার হওয়া দরকার। কি বলেন? এ কথা কয় না, নেককার হওয়া দরকার। বাবা দুইটা পায়ে হাত রেখে বলে যাই, রাজনীতির কেন্দ্র করে ঘরে ঘরে শত্রু তৈরি করবেন না, কারণ আপনি ইন্তেকালের পরে আপনার পাশের ঘরের লোকটাই আপনাকে গোসল দেওয়ার জন্য আসবে। কথা বলেন, কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জামাত? রাজনীতি তখন করবেন যখন আপনি পরিপূর্ণ হবেন। আপনি রাজনীতি করেন, আপনার ঘরের মানুষের সামনে দিয়ে আপনি বেড়া দিয়ে দিয়েছেন, আছেন এরকম? বেড়া দিয়ে দিয়েছেন, কথা নাই, দেখতেও যেন, দেখাও যেন না হয়, কিন্তু আপনার ইন্তেকালের পরে এই বেড়া ডিঙ্গায়া ওই মানুষগুলো আপনার দাফন করার জন্য আসবে, কবর করার জন্য আসবে, বাঁশ কাটার জন্য আসবে। কথা বলেন। তাহলে বাড়িতে, আশেপাশে, গ্রামে শত্রুতামি কইরেন না আল্লাহর ওয়াস্তে। রাজনীতির নিয়ে কেন্দ্র করে কোনো শত্রুতামি করেন না, মালিকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই চিন্তা করে জীবনটা সাজান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ইয়া নবী